নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে পূর্ণিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগত। আজকে আমি বানাবো মুসুর ডাল দিয়ে সজনে ডাঁটা। মুসুর ডালে যেমন প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং সজনে ডাঁটাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তো এই দুটো মিলিয়ে এত সুন্দর একটা রেসিপি এটা তৈরি হয় না, যে কি বলবো। আর একবার করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়। আমার বাড়ির সকলে তো ভীষণ ভালোবাসে, তার জন্যই আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন, আর দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবেন, কারণ ওটা প্রেস করলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পাবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি গ্যাস ধরিয়ে কড়াইতে খানিকটা জল দিয়ে দিলাম। আর এটা যেহেতু মুসুর ডালে হবে, আপনারা কিন্তু মুগ ডাল দিয়েও করতে পারেন। তো আমি এটা আমিষ করছি, তাই মুসুর ডাল দিয়ে করছি। তো প্রথমে ডালটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। ডালের মধ্যে যেহেতু এক ধরনের পাউডার দেওয়া থাকে, ওই পাউডারটা যতক্ষণ না ধুয়ে জলের সঙ্গে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ডালটাকে ধুতে হবে। তো দেখুন, আমি কিন্তু ভালো করে কচলে কচলে ডালটাকে ধুয়ে নিচ্ছি। এই যে ডালের পাউডারটা, এটা খাওয়াই কিন্তু ক্ষতিকর। তারপর আমি কড়াইয়ের জলটা উষ্ণ গরম হয়ে গেছে, তার মধ্যে মুসুর ডালগুলো ঢেলে দিলাম। তো যতক্ষণ মুসুর ডাল সেদ্ধ হচ্ছে সেই সময় আমি এই যা যা সবজি আমার এতে লাগছে সেগুলো দিয়ে দেবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি আলু একটা, আর নিয়েছি সজনে ডাঁটা, আর নিয়েছি দুটো পেঁয়াজ। তো আলুগুলো আমি ভালো করে ছুলে কেটে নেব এবং সজনে ডাঁটাটাও ছুলে কেটে নেব, আর পেঁয়াজটাকে কুচিয়ে রাখবো। তো এটা করে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখাচ্ছি। ততক্ষণে ডালটা দেখে আসি কী অবস্থা। তো ডাল দেখুন আমার 40% সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কেটে ধুয়ে রাখা যে সজনে ডাঁটা এবং আলুগুলো আছে সেটাকে দিয়ে দেবো। সজনে ডাঁটাটা দেখুন এই সাইজের আমি কেটেছি, আর আলুটাকেও একটু বড় বড় করে লম্বা করে কেটেছি। তো সবটাই দিয়ে দিলাম। এরপর আমি এটাকে কিন্তু একটু হালকা করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে সজনে ডাঁটাটা এবং আলুটা সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু ভীষণই পুষ্টিকর একটা খাবার। বাচ্চাদেরকেও কিন্তু এই রকম করে করে দেবেন, দেখবেন বাচ্চারাও কিন্তু খুব ভালো খাবে। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি দুটো টমেটো, 4 টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটো। আর দেব 4টে কাঁচা লঙ্কা। যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু এই কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। তো আমার বাড়িতে একটু ঝাল ঝাল পছন্দ করে বলে আমি একটু 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো সামান্য হলুদ। তারপরে দেওয়ার পর এটাকে ঢেকে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তো ফিরে এসেছি আবার 7 মিনিট পর। তো দেখুন ঢাকনাটা খোলার পর ডাল কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, এবং এর মধ্যে যে সবজিগুলো আছে সেগুলোও কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। দাঁড়ান, এই দেখুন আলুটা দেখুন কিরম সিদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাটাও বেশ সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন সবগুলো আলুই বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি এই ডালটাকে একটি অন্য পাত্রে নামিয়ে রেখে দেবো, কেননা এবার ডালে ফোড়ন দিতে হবে। নামিয়ে রেখে দিলাম। তো কড়াইটাকে ধুয়ে আমি গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। এই সামান্য সর্ষের তেলটুকুই যা মশলা। আর এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন, যদি বাচ্চারা খায় তাহলে শুকনো লঙ্কা নাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম সামান্য কালো জিরে এবং কুচনো পেঁয়াজটা। তো কুচনো পেঁয়াজটাকে এবার একটু ভালো করে ভেজে নেব, হালকা লাল লাল করে। লাল লাল করে ভাজলে না পেঁয়াজের গন্ধটা বেশ ভালো হয় এবং খেতে খুব স্বাদ লাগে। তো দেখুন আমার পেঁয়াজের রং কিন্তু বদলে গেছে। এরপর আমি যে ঢেলে রেখেছিলাম ডালটা, ওটাকে ঢেলে দেবো কড়াইতে। ব্যাস এইটুকুই কিন্তু যা এই ডালের জন্য কসরত করতে হয়। দেখেছেন তো, খুব কম সময়ে কিন্তু এটা হয়ে যায়। যেহেতু আমি কমিয়ে কমিয়ে করলাম, একদিকে সবজি কাটছি একদিকে ডাল বসিয়েছি, এই জন্য কিন্তু তাও একটু সময় লাগলো। কিন্তু আপনারা যদি সব কিছু কেটে নিয়ে সামনে বসেন তাহলে দেখবেন মিনিট 10-এর মধ্যে এই ডালটি আপনার তৈরি হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম সামান্য মিষ্টি। যেহেতু এটা ডাল, একটু মিষ্টি দিলে না বেশ ভালোই লাগে খেতে। তো দেখুন
আমার সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল কিন্তু একদম রেডি। একবার এইভাবে করে কিন্তু অবশ্যই খাবেন, দেখবেন সত্যি খুব ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, কেননা আমি কিন্তু নিত্য নতুন এই রান্নার ভিডিও দিতে থাকি। তো সেইগুলো দেখার জন্য কিন্তু নোটিফিকেশন অন করে রাখলে আপনার সেই নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। তাহলে আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।